প্রশিক্ষণার্থী বৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। অনলাইন ক্লাসে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজকে এমএস এক্সেলের একেবারে ব্যাচিক কিছু বিষয় নিয়ে আলোচনা করব। যে বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব সেগুলো হচ্ছে কিভাবে এমএস এক্সেল ফাইল ওপেন করতে হয়, কিভাবে রো সিলেক্ট করতে হয়, কলাম সিলেক্ট করতে হয়, কিভাবে 2 বা ততোধিক রো ইনসার্ট করতে হয়, কিভাবে 2 বা ততোধিক কলাম ইনসার্ট করতে হয়, কিভাবে 2 বা ততোধিক সেল মার্জ করতে হয়, কিভাবে একাধিক রো অথবা কলাম হাইড করতে হয় এবং কিভাবে সেগুলোকে আনহাইড করতে হয়। তো চলুন সরাসরি প্রজেক্টে চলে যাই। প্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ, প্রথমে আমি আপনাদের দেখাবো কিভাবে একটি এমএস এক্সেল ফাইল ওপেন করবেন এবং সেটাকে একটা শিরোনাম দিয়ে বা কোনো একটা নাম দিয়ে সংরক্ষণ করবেন। তো এই কাজটি করার জন্য আমাদেরকে যা করতে হবে, প্রথমে কি করব, স্টার্ট বাটন, আপনারা হয়তো অনেকে চিনে আছেন, স্টার্ট বাটনে ক্লিক করব। এরপরে দেখেন রিসেন্টলি অ্যাডেড, অর্থাৎ যে প্রোগ্রামগুলো আপনি রিসেন্টলি রান করেছেন তার একটি তালিকা দেখা যাবে। সেখানে যদি আপনার এমএস এক্সেল প্রোগ্রামটি থেকে থাকে তাহলে সেখানে ক্লিক করলে এক্সেল প্রোগ্রামটি রান হবে বা ওপেন হবে। আদারওয়াইজ আপনি এখানে দেখেন এই যে সার্চ নামে একটা বার দেখতে পাচ্ছেন, এই যে টাইপ হিয়ার টু সার্চ, এইখানে করবেন কি, জাস্ট এক্সেলের ইটা টাইপ করবেন, তাহলে দেখেন বেস্ট ম্যাচ এক্সেল অ্যাপ, এইখান থেকে এখানে ক্লিক করব। ক্লিক করলে দেখেন আমার এক্সেল প্রোগ্রামটি ওপেন হয়ে গেছে। এখন এটা কি নামে তৈরি হলো, বুক ওয়ার্ম। তো বুক ওয়ান নামে একটা এক্সেল ফাইল যে তৈরি হলো, এটাকে এখন সংরক্ষণ করতে চাই। তো সংরক্ষণ করার জন্য আমরা করব কি, প্রথমে ফাইলে ক্লিক করব, এরপরে সেভ, এখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে সেভ আর একটা হচ্ছে সেভ অ্যাজ। তাহলে সেভে ক্লিক করলেও হবে অথবা সেভ অ্যাজে ক্লিক করলেও কিন্তু আমরা এই ডকুমেন্টটি সংরক্ষণ করতে পারবো। তো আমি সেভে ক্লিক করলাম। এখন দেখেন লোকেশান চাচ্ছে, অর্থাৎ সেভ অ্যাজ যে উইন্ডোটা ওপেন হলো এখান থেকে লোকেশান চাচ্ছে যে কোন লোকেশানটা আমি এই ফাইলটা সংরক্ষণ করতে চাই। তো আমি এখান থেকে লোকেশান হিসাবে সিলেক্ট করলাম হচ্ছে ডেস্কটপ। তো ডেস্কটপকে যখন সিলেক্ট করলাম তখন কি যাচ্ছে দেখেন এইখানে লক্ষ্য করুন ফাইল নেম, তাহলে কি করবেন এখান থেকে একটা নাম দিয়ে দিবেন এবং সবশেষে কি করব, এখানে দেখেন সেভ নামে যে অপশনটা আছে এই সেভ অপশনটাতে আমি ক্লিক করব। তাহলে দেখেন শামীম নামে আমাকে এক্সেল ওয়ার্কবুক বা এক্সেল ফাইল ওপেন হয়ে গেল এবং সেটা শামীম নামে সংরক্ষণ হয়ে গেল। এখন আমি আপনাদের দেখাবো কিভাবে এই এমএস এক্সেলের যে রোগুলো আছে এবং কলামগুলো আছে সেগুলোকে সিলেক্ট করতে হয়। তো রো অথবা কলামগুলো সিলেক্ট করার জন্য প্রথমে দেখাবো কিভাবে রো সিলেক্ট করবেন। রো সিলেক্ট করার জন্য প্রথমে কি করবেন, যে রোটি সিলেক্ট করতে চান তার মাথার উপরে মাউস পয়েন্টারটা যখন নিয়ে যাবেন তখন দেখুন একটা অ্যারো চিহ্নের মতো আইকন আসবে, এই আইকনে জাস্ট ক্লিক করেন, পুরো রোটি সিলেক্ট হয়ে যাবে। এখন যদি একাধিক রো সিলেক্ট করতে হয় তাহলে দেখেন মাউসটা টান দিয়ে নিচের দিকে নিয়ে যান, তাহলে দেখবেন যে আপনার একাধিক রো সিলেক্ট হয়ে গেছে। অনুরূপভাবে যদি কলাম সিলেক্ট করতে চান, দেখেন ABC এগুলোকে কলাম হেডিং বলে, যে কোনো একটা কলাম হেডিংয়ের উপর মাউস পয়েন্টার নিয়ে গেলে ডাউন অ্যারো চিহ্নের মতো একটা সিম্বল আসবে, এইখানে ক্লিক করেন, দেখেন পুরো কলামটি সিলেক্ট হয়ে গেছে। এখন যদি একাধিক কলাম সিলেক্ট করতে চাই তাহলে দেখেন মাউসটা ড্র্যাগ করেন ডানে অথবা বামে, আপনার কলামগুলো সিলেক্ট হয়ে যাবে। এরপরে আমি যেটা দেখাবো কিভাবে এক্সেল ফাইলে রো অথবা কলাম ইনসার্ট করতে হয়। তো এই কাজটি করার জন্য আমার পূর্বে তৈরিকৃত একটা এক্সেল ফাইল হিসাবে আমি ওপেন করলাম। তো সেইখানে ধরেন আমি 6 নম্বরের আগে একটা রো ইনসার্ট করতে চাই। তো ইনসার্ট করার জন্য প্রথমে করতে হবে আমাকে ওই পুরো রোটি সিলেক্ট করতে হবে, এরপরে মাউস পয়েন্টারটা ওই রোয়ের উপর রেখে জাস্ট ডান বাটনে ক্লিক করবেন, করে ইনসার্টে ক্লিক করবেন, দেখেন আমার রোটি ইনসার্ট হয়ে গেছে। আমি অন্যভাবেও যেতে পারি, হোম ট্যাবের আন্ডারে সেল নামক যে কমান্ড গ্রুপসটা আছে সেখানে গেলে দেখবেন ইনসার্ট শিট রোজ, এখানে ক্লিক করলে কিন্তু আপনার রোটি ইনসার্ট হয়ে যাবে।
অনুরূপভাবে আমি যদি কোনো কলাম ইনসার্ট করতে চাই তাহলে আমি কি করব, প্রথমে যে কলাম ধরেন বি এর পরে একটা কলাম ইনসার্ট করতে চাই তাহলে কি করব, আমি সি কলামটাকে সিলেক্ট করব, করার পরে ডান বাটনে ক্লিক করব, ইনসার্টে ক্লিক করব। দেখেন বি এর পরে আমার একটা ফাঁকা কলাম ইনসার্ট হয়ে গেছে। এই কাজটি অন্যভাবে করতে পারি, জাস্ট আগের মতো করে ইনসার্ট শিট কলাম। দেখেন আমার আরও একটা কলাম ইনসার্ট হয়ে গেছে। এখন আমি আপনাদের দেখাবো কিভাবে এক্সেল ফাইলের যে সেলগুলো আছে দুই বা ততোধিক সেল, সেই সেলগুলোকে মার্জ করা যায়। তো মার্জ করার জন্য আমি প্রথমে যে কয়টি সেলকে মার্জ করতে চাই সেটি সিলেক্ট করব। এরপরে কি করব, অ্যালাইনমেন্ট হোম ট্যাবের আন্ডারে দেখেন এটা হচ্ছে অ্যালাইনমেন্ট যে গ্রুপটা আছে, অ্যালাইনমেন্ট গ্রুপ বলে, কমান্ড গ্রুপ বলে। তো এই অ্যালাইনমেন্ট কমান্ড গ্রুপের এইখানে দেখেন মার্জ অ্যান্ড সেন্টারে ক্লিক করলে আমার সরাসরি মার্জ হয়ে গেছে। আমি কাজটি অন্যভাবে করতে পারি, সেটা হচ্ছে মার্জ সেলে ক্লিক করলেও কিন্তু আমার মার্জ হয়ে গেছে। আবার যদি মার্জ অ্যাক্রসে ক্লিক করি তাতেও কিন্তু আমার সেলটি মার্জ হয়ে গেছে। তবে তিনটার কিন্তু তিন রকমের কাজ আছে, এটা বিস্তারিত আপনার নেটে দেখলেই পেয়ে যাবেন। এরপরে আমি দেখাবো এক্সেল ফাইলের যে আমার রো অথবা কলামগুলো আছে সেগুলোকে কিভাবে হাইড এবং আনহাইড করা যায়। ধরেন আমার এখানে 6 এবং 7 নম্বর যে রোটা আছে এই দুইটা রোকে আমি হাইড করে দেব। তো হাইড করার জন্য প্রথমে কি করতে হবে, আমার রোগুলোকে সিলেক্ট করতে হবে। তাই আমি 6 এবং 7 নম্বর দুইটা রোকে সিলেক্ট করলাম, এরপরে ডান বাটনে ক্লিক করে জাস্ট হাইড। দেখেন আমার এটা হাইড হয়ে গেছে। অনুরূপভাবে আমার সি এবং ডি কলাম দুটোকে হাইড যদি করতে চাই, সিলেক্ট করলাম, ডান বাটনে ক্লিক করলাম, এরপরে হাইডে ক্লিক করলাম। দেখেন এটা হাইড হয়ে গেছে। এখন এগুলোকে আনহাইড করব কি করে, আনহাইড করার জন্য দুটোকে সিলেক্ট করার পরে ডান বাটনে ক্লিক করব, এরপরে দেখেন আনহাইড করলাম, এটা হয়ে গেছে। এই কাজটা আমি অন্যভাবেও করতে পারি খুব সহজে, সেটা হচ্ছে যে 5 উপরে দেখেন কত আছে 8 নম্বর রো, উপরে নিচে কত আছে 8 নম্বর, আর উপরে আছে 5 নম্বর। তো এই দুইটা রো এর মাঝখানে যখন মাউস পয়েন্টার নিচ্ছি তখন দেখেন দুই দিকে অ্যারো চিহ্নের মতো একটা অপশন আসতেছে। হ্যাঁ, তো এইখানে যদি ডাবল ক্লিক করি দেখেন আমার একটা রো আনহাইড হলো, আবার যদি ডাবল ক্লিক করে দেখেন দুইটা রো আনহাইড হয়ে গেল। ঠিক এরকমভাবে আমি বি এবং ই কলামের মাঝখানে যে দুইটা কলাম হাইড হয়ে আছে সেই দুটিকে যদি আনহাইড করতে চাই তাহলে মাউস পয়েন্টারটা ওইটার উপরে নিব, এরপরে ডাবল ক্লিক করব। দেখেন আচ্ছা আমার এখানে কাজ করছে না। তো একই রকমভাবে এই কাজটা আপনারা করতে পারেন, অথবা যদি নাই হয় তাহলে করবেন কি, এই দুইটাকে সিলেক্ট করার পরে করবেন কি আনহাইড। অর্থাৎ যে দুইটা কলামের মাঝখানের কলামগুলো হাইড হয়ে আছে সেই দুইটা কলামকে সিলেক্ট করবেন। অর্থাৎ যদি এইখানে হাইড হয়ে থাকতো এই কলামটা, তাহলে করতাম কি এইটা এবং এই দুইটা কলামকে, এই এফ এবং জি কলামকে সিলেক্ট করতাম, তারপর ডান বাটনে ক্লিক করে আনহাইডে ক্লিক করলে আমার কলামটি আনহাইড হয়ে যেত। ঠিক একই রকমভাবে আমি এখানে সিলেক্ট করলাম, ডান বাটনে ক্লিক করলাম, এরপরে আনহাইডে ক্লিক করলাম। দেখেন আমার দুইটা কলাম আনহাইড হয়ে গেছে। প্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করবেন, বাজারঘাট যেখানে যান না কেন নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে আপনাদের প্রয়োজনীয় কাজগুলো করবেন। সবাইকে ধন্যবাদ। আপনাদেরকে পরবর্তী অনলাইন ক্লাসের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ।